দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসেছি। এখানে মূল অভিযোগ হচ্ছে নতুন এমপিওতে ফাইল আটকিয়ে রেখে ঘুষ গ্রহণ, এটা হচ্ছে প্রধান অভিযোগ। তো আমরা দেখতে পারলাম যে এখানে যে উপপরিচালক ডক্টর আলমগীর কবির, ওনার কাছে এখন 92টা ফাইল পেন্ডিং আছে। 92টা ফাইল ধরে রেখেছেন, পরিচালক বরাবর ফরওয়ার্ড করেননি। আরও একটা জিনিস আমাদের লক্ষণীয় যে উনি 2023 সালে এখানে জয়েন করার পরে 2024 সালে 9 মাসের মাথায় আন্দোলনের মুখে ওনাকে এখান থেকে সকলেজে ফিরিয়ে দেন। পরবর্তীতে উনি আবার অদৃশ্য শক্তিতে 2024 সালের নভেম্বরে আবার এখানে উপপরিচালক পদে যোগদান করেন। আমরা গত 2 সপ্তাহ আগে ওনার বিরুদ্ধে আরও একটি অভিযান পরিচালনা করেছি। একই অভিযোগে আজকেও আমরা অভিযান পরিচালনা করলাম। আমি জানি না ওনার কোন অদৃশ্য শক্তির বলে উনি এখনও পদে বহাল আছেন। আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত উনি এই পদে থাকার নৈতিক অবস্থানে আছেন কিনা। আমরা 92টা এমপিওর পেন্ডিং পেয়েছি, যা ওনার কাছে এখনো পেন্ডিং আছে, উনি পরিচালক বরাবর ফরওয়ার্ডিং করেননি। আমরা একটু এই বিষয়ে একটু বাইরে একটা প্রশ্ন করলাম যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে রাজশাহীর বিভিন্ন ভূমি অফিস, রেজিস্ট্রেশন, সার্টিফিকেশন, জরিপ, সব বিভাগের যারা কর্মচারী তাদের প্রচুর কোটি কোটি টাকার মালিক একাধিক গণমাধ্যমে নিউজ হয়েছে। তা আপনারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেন কিনা? এটা কমিশন আমাদেরকে নির্দেশনা দিলে আমরা অনুসন্ধান করতে পারি। গণমাধ্যমে একাধিক নিউজ হয়েছে, এটা কমিশন আমাদের অথরিটি সিদ্ধান্ত নেবেন। আমাকে ভাইবা নিয়েছিল, আমি সেখানে বলেছিলাম যে আমি নিজে সারা জীবন কোনো দুর্নীতি করি নাই, আমাকে যদি এখানে দেওয়া হয় আমি দুর্নীতি যতটুকু পারি আমি করব, যদি আমি 10% করি আমি নিজেকে সফল মনে করি। আমাদের দুটো কলেজে নতুন এমপিও শুরু হয়েছে। একটা হলো জয়পুরহাটের কালাই কলেজ, কালাই মাত্রাই কলেজে একটা কলেজ নতুন এমপিও হওয়ার ওনারা অনুমতি পেয়েছে। ওই কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন দিয়েছে, বলেছে যে স্যার অমুকে আমাকে ফোন দিয়েছে, দেখা করতে বলছে, ওইটা নিয়ে আসো। কিন্তু ওটা আমরা অলরেডি ওটার সমস্ত প্রক্রিয়া শেষ, অফিসিয়াল সমস্ত প্রক্রিয়া শেষ, পাসওয়ার্ড আমরা দিয়েছি। শুধুমাত্র আমরা দেখবো যে ওটা নতুন এমপি, সরকারের অর্ডার আছে, তাদের গেজেট আছে, এখানে কোনো কাগজ দেখার আর বাকি নাই, সবগুলো দেখা হয়ে গেছে। তারপর উনি বলেন যে দেখা করেন। আমি ওনাকে বলছি আপনি 7 দিন ফোন বন্ধ করে রাখেন। ওনার নাম হলো যে প্রিন্সিপালের নাম হলো ওই মাত্রায় হ্যাঁ, উনি হলেন। ওনাকে বলেছে, আমি ওনাকে বলছি আপনি 7 দিন দাঁতের কাপড় দিয়ে বসে থাকেন, কোনো সমস্যা আপনার হবে না, ইনশাল্লাহ আপনারটা আমি করে দেবো। এরপর আরেকটা কলেজ এই পবার রনহাট এমআরকে কলেজ, ওনার প্রিন্সিপালকে বলছে আপনি দেখা করতেন, উনি আমাকে কমপ্লেন করলেন। আমি বললাম আপনিও দেখা করার দরকার নাই, যেহেতু আপনাদেরটা কোর্টের অর্ডার আছে, কোর্ট দিতে বলেছে, আমরা দিব, আপনি ইয়ে করেন না। তো আমার মাঝে মাঝে একজন সাংবাদিক, তার ভাবির কোন একটা এমপিও আছে, তার কাছে বোধহয় ফোন দিয়েছিল, সেই সাংবাদিক আমাকে বলেছে যে আমি এটা ব্যবস্থা নেবো, আমার ভাবির এমপিওটা হয়ে যায়। আমি ওনাকে বললাম যে ভাই আপনার ভাবির এমপিওটা হয়ে যাবে, আমার কাছে আসলে পরে আর কোনো সমস্যা নেই। এবং আমি বারবার ওনাদেরকে বলছি যে যদি কোনো ফাইলের জন্য কেউ ফোন করে আপনারা কেউ সাড়া দিবেন না, তো এইরকম। কিন্তু তারপরেও ওনাকে এটা আকারে ইঙ্গিতে আমাদের অফিসের স্টাফের সামনে ওনাকে বলেছি, উনি বলে যে এটা কোনো ইয়ে নাই, ভিত্তি নাই, এটা ছাড়া আপনি অনেকেই বলতেই পারে।